আমাদের সমাজের যুবকদের অবস্থা কি? अरे दिल लहू में खोना तुझे, शब सुबह तक सोना तुझे, शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी नहीं। সুবহান আল্লাহ। ফজরের আজান হয় বিছানায় শুয়ে থাকে, এশার আজান হয় ফ্রি ফায়ার আর পাবজিতে কাটে, শর্ম নবী খৌফ खुदा ये भी नहीं वो भी नहीं। रिज़्क़े खुदा खाया किया, फरमाने हक टला किया, शुक्र करम तर से सजा ये भी नहीं वो भी नहीं। আল্লাহ পাকের রিজিক খুব খেয়েছে আর আল্লাহ পাকের সঙ্গে জবরদস্ত নাফরমানিও করেছে। খোদার কসম করে বলি, আল্লাহ পাকের সঙ্গে যে নাফরমানি আমাদের চলে, আসমান থেকে আগুন বর্ষানো দরকার ছিল আমাদের উপরে। আমরা নিজেদের নফসের উপরে, নিজেদের জানের উপরে এত বড় জুলম করে এত জালেম হয়ে আছি, মাটি এখনো আমাদের ভরকে সহ্য করছে। মাঝে মাঝে এই মাটি কেঁপে ভূমিকম্প নাম দিয়ে আমাদেরকে একটু শুধরানোর চেষ্টা করে। সায়েন্স যাই বলুক, সায়েন্সের রিজল্ট যাই থাক, আই নো অ্যাবাউট দ্যাট, আমি জানি সায়েন্সের থিওরি কি, ওটা আমি জানি, পড়া আছে। কিন্তু আমি ধার্মিক, আমি একজন রিলিজিয়াস স্কলার, তো আমার ধর্ম বলছে তোমরা ভূমিকম্পকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম, তোমরা ভয় করো কেন? এই ভূমিকম্প, এটা ভূমিকম্প নয়। যখন তোমাদের পাপের বোঝা অনেক ভারী হয়ে যায়, জমি তোমাদের ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু আমি তোমাদের উপরে সরাসরি আসমান থেকে আযাব এই জন্য অবতীর্ণ করি না। ওয়া আনতা ফীহিম, আয় মুস্তাফা তোমার জাত জমিনে ছড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। মুস্তাফা তোমাকে যদি আমি আসমানে উঠিয়ে দিতাম, এই জগৎকে আমি ওলটপালট করে দিতাম। তাই মুস্তাফা তোমার খাতিরে দুনিয়ার পাপীদের পাপকে এখনো আমি লুকিয়ে রেখেছি। কিয়ামতের দিনে তুমি শাফাত করবে, আমি খোদা কবুল করে এদেরকে জান্নাতে পৌঁছাবো। যুবক শোনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরেকটা কথা। আচ্ছা, আমরা কারা? আহলে যুবকরা বলো, আহলে শুধু চারটে লোক না, সবাই বলতে তো হবে। বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে ঝটাঝট বের হয়ে যায় সিমলা, চাঁচল, মালদা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। তো নিজেদের ইমানের অ্যাড্রেস জিজ্ঞাসা করলে এত দেরি হয় কেন? হ্যাঁ, আমরা আহলে সুন্নাহ। এইবার এইখানে যারা আমার বয়স্ক মানুষ আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে একটা কথা জিজ্ঞাসা করছি। বাপ যখন বুড়ো হয়ে যায়, কার হায়াত মওত বলা যায় না, জওয়ান ছেলে মরে যেতে পারে, বয়স্ক লোক বেঁচে থাকতে পারে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু সাধারণভাবে যখন একজন লোক বুড়ো হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, সেই সময় ছেলে মেয়েকে ডেকে জমি জমার রেকর্ড, জমির কাগজ, দলিল পত্র এবং ভাগ বাটোয়ারা সম্পর্কে আলোচনা করে দেয় যে বাবা अब जाने का वक्त हो रहा है, मेरे जाने के बाद लड़ाई मत करना, ये कागज समझ लो। তো আপনাদের আমাদের তো বয়স হচ্ছে, তো আজ পর্যন্ত সমাজের একজন লোক বলতে পারবে যে আমি ইন্তেকাল করার আগে আহলে সুন্নাতের দলিল আর মাসলাকে আলা হযরতের রেকর্ড আমার ছেলেকে বুঝিয়ে দিয়েছি? না না না, ভিটের দলিল দিয়েছি, রেকর্ড দিয়েছি, খাজনা দিয়েছি, কিন্তু হানাফি মাযহাবের হাকিকত আমরা জানাইনি, আহলে সুন্নাতের দলিলটা কি আমরা শেখাইনি। এবং ইসলাম কাকে বলে, ইসলামের রেকর্ড কি, ইসলামের খতিয়ান নম্বর কত, ইসলামের দাগ নাম্বার কি, এগুলো আমরা কেউ জানাই না। তাহলে আমাদের অবস্থা কি হবে? শুনুন, আমরা কারা? আহলে সুন্নাত। আমার কিছু যুবক ভাই বের হচ্ছেন আহলে হাদিস। আহলে হাদিস হবো কোনটা? আহলে সুন্নাত হতে হবে না আহলে হাদিস? আমরা হলাম আহলে সুন্নাত। এখন আহলে হাদিস হলে অসুবিধা কি? শুনুন, আহলে হাদিস হলে সমস্যা কি? আগে আমি কারো নাম নিশানা না করে, কাউকে ইন্ডিকেট না করে বক্তব্য করতাম, অনেক করেছি। এখন হালকা ইঙ্গিত বা নাম না বললে আমার সমাজকে বাঁচানো সম্ভব হবে না। স্কুল থেকে বাচ্চা ফিরছে, মা বসে আছে, মা বলছে বাবা থামো থামো থামো। ও ছেলে থামতেও পারে, নাও পারে। কেন? আম্মু অনেক সময় হাসির জন্য করে, মজাকের জন্য করে, ইয়ার্কির জন্য করে,
কিন্তু মা যদি বলে সাপ আছে, বাবা থামো, তিনবার বলা লাগবে না, একবারই থেমে যাবে। কেন? সাপ শব্দ উল্লেখ হয়েছে। তো আমি সুন্নিদের আগে অনেক বুঝিয়েছি, থামো থামো থামো। দেখছি যুবকদের পা উঠছে নামছে, উঠছে নামছে। কেন? বলা হয়নি যে সাপ আছে না ভল্লুক আছে। তো এখন আপনাদের বলছি, বাংলাদেশের একজন আলেম, নাম তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই অঞ্চলে খুব চলে, ইউটিউব আর ফেসবুক খুললে তার ভিডিও পাওয়া যায়। তো তিনি আজ থেকে ৬-৭ বছর আগে বলেছিলেন, আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। আমি তার টুটা ফুটা বিদ্যা দিয়ে, তো আমি সেই ৭ বছর আগে ওকে রিপ্লাই দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে, ভিডিওকে অ্যাড করে, এখনো তার উত্তর আসেনি যে হ্যাঁ সত্যি তোমার বিদ্যা টুটা ফুটাই বিদ্যা তোমার। কেন? তাই বললাম আহলে হাদিস নামের গোডাউন তো দুনিয়াতে নেই, ফ্যাক্টরি নেই, তো মাল বের হবে কি করে? হ্যাঁ, যার টেলারের দোকান নেই, ওর দোকানে শার্ট তৈরি করতে গেলে হবে? হবে না। মুদিখানার দোকানে গিয়েছি জুব্বা তৈরি করবো, তো হবেই না ভাই, কাপড়ের দোকানই তো নয় ওটা। তো আহলে হাদিস নামের গোডাউন তো পৃথিবীতে নেই, তো আহলে হাদিস বলে বের হবে কি করে? বলছে তোমাদের আহলে সুন্নাত বলে কি কিছু আছে গোডাউন? আলহামদুলিল্লাহ, সিহাহ সিত্তার তিরমিজি শরীফের হাদিস হলো বুখারী, মুসলিম, তিরমিজি, এই ৬টা কিতাবের মধ্যে ৩ নম্বরের নাম হলো তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের কিতাবের মধ্যে সরাসরি আসছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাত বাক্য রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিরমিজির মধ্যে তা বলছে আচ্ছা, ব্র্যান্ড তো তৈরি হলো নবীর যুগে, এই ব্র্যান্ডের প্রমোশন কে করেছে? দেখবেন এখন ট্রেন্ডিং এর যুগ, ভালো হিরো হিরোইন বা নায়িকা বা কোনো বড় মানুষের দিয়ে কোনো জিনিসের অ্যাড দিলে ওটা ভাইরাল বেশি হয়। তো তোমাদের আহলে সুন্নাত তো তৈরি হলো নবীর যুগে, তোমাদের আহলে সুন্নাতকে কে হাইলাইট করলো? আমি বললাম হ্যাঁ, আমাদের আহলে সুন্নাতের প্রচার করে দিয়েছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। কবে? কারবালার ময়দানে ইমামে হুসাইন নিজের আখিরি খুতবাতে বলেছিলেন, এই ইয়াজিদ বাহিনী, আওয়ালাম ইয়াবলুকুম কাউলুল মুস্তাফিদ, তোদের কানে কি আমার নবীর মহামূল্যবান বাণী পৌঁছয়নি? ক্বালা লি ওয়া লি আখি হাসান, আমার রাসূল আমার সম্পর্কে এবং আমার বড় ভাই ইমামে হাসান সম্পর্কে বলেছেন, আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। এই হাসান আর হুসাইন, তোমরা হলে জান্নাতি যুবকদের সরদার এবং আহলে সুন্নাতের নয়নের তারা। সুবহানাল্লাহ। বেশক কে বলেছে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এ তো আমাদের বাড়ির গল্প হলো। এবার চলুন আহলে হাদিস ভাইদের বাড়ি যাই, আহলে হাদিসদের বাড়ি গিয়ে একটা কিতাব বের করি। আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে कहां से जी আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া, যার ফতোয়া গ্রন্থ 20 খণ্ডে সমাপ্ত। আমি জানি না পশ্চিমবঙ্গের কোন আহলে হাদিস লাইব্রেরিতে আছে কিনা, আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার লাইব্রেরিতে রয়েছে। তো তিনি তার কিতাবের প্রথম খণ্ডের 92 পেজের মধ্যে লিখছেন, ফাইনাল ফিরকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। কে লিখলো? আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম লিখলো যে জান্নাতে যাবে একটা দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। হে যুবক শোনো, একটু ক্লাসিক্যাল আলোচনা নাও, একটু ভারী আলোচনা নাও। কয়লার রং কালো হয়, কিন্তু দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। দুধের রং সাদা হয়, কিন্তু দুনিয়ার সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয়। ঠিক তেমন সমস্ত সুন্নাত গুলো হাদিস হয়, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। হাদিসে থাকলেই যে আমি আমল করতে পারবো এমন কথা নয়। এই থিওরিটা ভোলাতে হবে, মানুষের দিমাগ থেকে সরাতে হবে। আমার সমাজে কিছু যুবক শুধু আলেমদের হুজুর সহিহ হাদিসে আছে, আচ্ছা যখন বলা হলো হ্যাঁ সহিহ হাদিসে আছে, বুখারীতে কি আছে? বুখারীতে না থাকলেও আর মানবে না। হায় বোকা,
इमाम बुखारी को जिज्ञासा कर, मुस्लिम के जिज्ञासा कर, इमाम बुखारी रज़ी अल्लाह ताला अन्हु